শীতের রাতে ফুটপাত, বাস স্টপ কিংবা রেল স্টেশনে মানুষের রাত্রি যাপন করার দৃশ্য বস্তিবাসীদের কষ্টকে ভুলিয়ে দেয়। দিন শেষে তার একটু হলেও মাথা গোঁজার ঠাঁই আছে, যা ওই মানুষগুলোর নেই। আমাদের গ্রামের সবচেয়ে ধনী লোকটা শহরে এসে উঁচু উঁচু বিল্ডিং দেখে নিজেকে হতভাগ্য মনে করে। দুনিয়া ধোঁকার বস্তু, কখনোই কাউকে তৃপ্তি করবে না, যেন হাওয়াই মিঠা। আপনি যতই অপূর্ণতায় ভোগেন, ভেবে দেখেন আপনার আমার সৃষ্টিকর্তা আপনাকে বা আমাকে এমন অনেক কিছু দিয়ে রেখেছেন যা অনেকের কাছে তা অনেক অনেক স্বপ্ন। যে চোখ দিয়ে পড়তেছি, দেখতেছি, অনেকেই সেই চোখে আলো নেই। 3 বেলা পেট পুরে ভালোভাবে খেয়েও জামা কাপড় পরে স্বচ্ছন্দের দুনিয়ার জমিতে হেঁটে বেড়াচ্ছি। সুস্থ থেকেও যদি আপনি আমি বলি ডিপ্রেশনে আছি, বেঁচে থাকতে ভালো লাগে না, তাহলে আপনি জেনে বুঝে বা আমি জেনে বুঝে সৃষ্টিকর্তাকে দোষারোপ করছি। আত্মহত্যা মহাপাপ হয় এই কারণেই, কিন্তু সমস্যা এইটাই, আমরা শুধু অন্যের সুখটাই দেখি, আর সেটাই বোধহয় আমাদের আসল অসুখ। আসুন আপনার আমার যা কিছু আছে তা সব নিয়ে আমরা সুখে থাকি, সুখে থাকার চেষ্টা করি, আর মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে সেই বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। দিন শেষে আমরা সবাই ভালো থাকি।